আমি তো ওনার পুরো ফ্যামিলি জানি, ওনার সাথে আমার পার্সোনাল ভাই আপনি সম্পর্ক। জানেন, আমি তো বললাম আপনি তার বাড়িতে তার দোষ খান, কিন্তু আপনি এই জানেন ডকুমেন্টকে কিভাবে অস্বীকার করবেন? ডকুমেন্টে কে আমরা লিখছে? কিন্তু এখন এই এটা বইটা নিয়ে কে আলোচনা লিখছে? করছি না যে আমি কে কত বেশি 25 বছর বসে দৈনিক দেশের নাম শুনছেন আপনি? আমি তার এডিটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর। আপনি তো বাংলার মানে চাকরি করতেন তো, আমি আপনারা জানি তো। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সময় আপনি প্রত্যেকের আপনি অপমান করে কথা বলছেন। বাংলাদেশে যারা থাকে তারা আপনাদের পাঠানো অর্থ এক্স্যাক্টলি 100% সবাই না, কি করে গেছে? সবাই না। ওনাকে বাংলার এবং মানে চাকরি করার জন্য মানুষদের আপনি ওনার অপমান চাকরি করার চলে যেত, কোনো উনি কথা ভাগছে বলা এখান থেকে। will not উনি বাংলার accept মানে চাকরি করে ভাগছে এখান থেকে। ভালো মানুষ সব জায়গায় আছে, আচ্ছা। খারাপ মানুষও সব That জায়গায় is আছে। my point. আপনি অনেক দুঃখ প্রকাশ করেছেন, আমরা আপনার সাথে একমত। সেটা হচ্ছে যে যা আমরা আকাঙ্ক্ষা করেছিলাম যে সরকারের মাধ্যমে আমরা এই জিনিসগুলো করব, সেটাকে বিপ্লবী সরকার বলে। এটা ছাত্ররাও করতে বলে গেছে। যেমন ইরানে মনে করেন রেভলিউশনের গার্ড ছিল, আজকে ইরানকে এই যুদ্ধের ভিতরেও যারা রক্ষা করছে তারা কিন্তু ওরা। আমরা অবগার্ড হয়েছে হাসিনা চলে যাওয়ার পরে, আমাদের রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, এমনকি যাদের দিয়ে সরকার গঠন করা হলো, আমরা সবাই অবগার্ড, এমনকি আমরা যারা কথা বলে থাকি। ফলে আমরা কেউ কিন্তু গোছালো না, দোষটা কিন্তু সবার। প্রথম কথা, আপনি একটা জিনিস যেটা বলছেন পাটোয়ারি সাহেব, 17.5 বছর বয়স, এই যে কানটা দেখেছেন, উপরে আল্লাহ সাক্ষী, আমি যুদ্ধে অংশগ্রহণ করেছি শুধু না, যেটা মানে আপনি কি জানেন আমি মুক্তিযোদ্ধা? আপনি বলেছেন, আমি শুনলাম, আমি জানি না আপনি কোন সেক্টরে ছিলেন, আমি এটা জিজ্ঞেস করবো না। 9 নম্বর সেক্টরে, 9 নম্বর সেক্টরে। আচ্ছা, আপনার 9 নম্বর সেক্টরের কে ছিলেন সেক্টর কমান্ডার? আমরা জানেন না 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? আপনি বলেন ভাই, এত প্রশ্ন করেন। হায়দার মেজর হায়দার। মেজর হায়দার পরবর্তীকালে এক সময় এটার অভিযোগ ছিল। খালেদ মোশাররফ সাহেবের আমি বলি তো, এখানে দেখেন একটা বইয়ের কথা আমি উদাহরণ দিচ্ছি, না জেনে বলতে নাই। এই বইটার নাম আপনি পাবেন আপনার বাংলাদেশ মুক্তিযোদ্ধা যে মিউজিয়াম আছে, বাংলাদেশ নিউজ লেটার, এ ক্রনিকল অফ বাংলাদেশ মুভমেন্ট ইন নর্থ আমেরিকা, ডক্টর শামসুল বারী অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনুস। এই প্রবাস থেকে আপনারা শুনেছেন যে অর্থ পাঠানো যুদ্ধের জন্য। এডওয়ার্ড এম কেনেডি যে বাংলাদেশে গেছে এবং ইন্ডিয়াতে গেছেন, এই সময় থেকে ডক্টর ইউনুস সাহেবের সাথে তাদের পারিবারিক একটা সম্পর্ক গড়ে ওঠে, এখনো আছে। তো এই গ্রন্থে প্রত্যেক মাসে এখানে আব্দুল মাল মুহিত সাহেব ছিলেন, এই নিউ ইয়র্কের ডক্টর আলমগীর ছিলেন, ডক্টর ইউনুস ছিলেন, আর ডক্টর শামসুল বারী, প্লাস বহু লোক এই যুক্তরাষ্ট্র থেকে। উনি তখন ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে উনি শিক্ষকতা করতেন, অর্গানাইজ করেছিলেন এবং বহু লবিং করে। যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট তখন আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, কিন্তু কংগ্রেস কিন্তু আমাদের পক্ষে ছিলেন। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন স্যারের দোষটা কি জানেন? উনি কখনো বলেননি, কখনো লেখেননি, না বলাতে এই ভুলভ্রান্তি তৈরি হয়েছে। ইজ মোস্ট ওয়ান অফ দি এফিসিয়েন্ট অর্গানাইজার 71 সালে স্বাধীনতা যুদ্ধের। এবং উনি আপনার কংগ্রেসে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কংগ্রেসম্যানকে উনি চেনেন এবং সেই সময় থেকে উনি লবিং করেছেন। 71 সালে যখন আমরা বাচ্চা ছেলে লড়াই করি, সেই সময় উনি এখান থেকে অর্গানাইজ করেন। আব্দুল মাল মুহিত সাহেব ভাই, ওনার ভাই জাহাঙ্গীর আমার বন্ধু, ওনার পুরো ফ্যামিলির সম্বন্ধে আমার জানা আছে। ওনার বাড়িতে শুনেন, আপনি আমারে ওনার সম্বন্ধে বলতে হবে না। না, আপনি সবার কথা ওনার সম্পর্কে মানে আর আপনি বাংলার বাড়ি কবে আসছেন? নিউ ইয়র্কে এসে আমার বাসায় থাকতেন উনি, আমি ওনাকে চিনি। আমি সুতরাং ওনার আমরা জানি। আমি আপনার ওই যে ভুলভ্রান্তিটা আপনার একটা, এই জন্য আমি উদাহরণটা দিলাম। বইটা আপনি যেহেতু দেশে থাকেন, বললাম তো, আমি রণাঙ্গনের যুদ্ধে ওনার ফ্যামিলির সাথে আমার জানা আছে। তাহলে এই বইটা আপনি দেখেননি কেন আমি বুঝলাম না। আপনি এটা দেখবেন, সেখানে ওনার ইতিহাসটা পাবেন যে উনি কিছুই করেননি, যে কোন রকম অর্গানাইজ করেন। আমি তা বলি নাই তো, আমি বলি নাই তাই করছে। বলছি যে জাতির ক্রাইসিসের সময়, ফালানি যখন ঝুলেছিল, তারপরে মুক্তিযুদ্ধের সময়, এরপরে এই যে আন্দোলন, ছাত্র আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় কোন একটা স্টেটমেন্ট দেখাতে পারবে? ভাই, উনি নিজেই অস্তিত্ব রক্ষা নিয়ে তার গ্রামীণ ব্যাংক নিয়ে, শোনেন, এই তর্ক করে এইসব, মানে আমার মনে হয় আপনি আমাকে আমরা এই কথা নিয়ে পাল্টা তর্ক করে কোনো লাভ হবে না। আমি খালি আপনার ওই ভুল জিনিসটাকে কারেক্ট করে দিয়ে দিলাম। এখন সময় সরকারের পাটোয়ারি সাহেব সবার কথাই কিন্তু বাধা দিতে নাই। না, বাধা না, আপনি যে বলছেন ভুলের কথা, আপনি না জানিয়ে বলতেছেন তো।
আমি সেই কি জন্য বলছি বলছি। না জেনে? কোন কথা আমি তো বলেছি না ওনার পুরো জেনে? ফ্যামিলি জানি, ওনার সাথে আমার আরে পার্সোনাল ভাই আপনি সম্পর্ক। জানেন, আমি তো আচ্ছা, বললাম আপনিও জানেন, আপনি তার উনিও বাড়িতে জানেন, যান, উনি ঘুষ খান, কত কিন্তু জানে আপনি এই সেটা- ডকুমেন্টটা কিভাবে অস্বীকার করবেন? ডকুমেন্টে কে আমরা লিখছে? কিন্তু এখন এই এটা বইটা নিয়ে কে আলোচনা লিখছে? করছি না যে আমি কে কত বেশি 25 বছর দৈনিক ঘনিষ্ঠ। দেশের নাম শুনছেন আপনি? আমি তার এডিটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর আপনি তো বাংলার বাণীর চাকরি করতেন তো, আমি আপনারা জানি তো। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সময় আপনি প্রত্যেকের আপনি অপমান করে কথা বলছেন। আচ্ছা, আমি কারো অপমান বেগম করছে? পাটোয়ারি এবং শওকত আপনি আলী প্রবাসী যদি একটু মানুষদের নিয়ে অনুরোধ কথা করি। বলেছেন। আমি কাকে অপমান প্রবাসী করছি? মানুষরা কি দেশ বিক্রি করে আসছে? এই যে সিরাজ ভাই বলছেন, আপনি কি জানেন বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, ইউনিভার্সিটি গঠন করার জন্য আমরা কি পরিমাণ অবদান রাখি? এই রেমিটেন্স না দিলে আপনি পাঠান, আপনারা রেমিটেন্স চুরি করেন, আপনারা সেখান থেকে মুক্তিযোদ্ধার নামে, সেখান থেকে রাজনীতির নামে আমাদের রেমিটেন্স নিয়ে আপনি চুরি করে বিদেশে পাঠান, আর আমরা এখান থেকে পবিত্র হালাল ইনকাম সেখান থেকে পাঠাই, আপনারা থাকেন। কেন পাই ধরলেন? কেন যেদিন আমি বন্ধ করে দিয়েছি? আমি রেমিটেন্স যোদ্ধাদের একজন অ্যাডভাইজার, একজন ইকোনমিস্ট হিসেবে আমি বলেছি নো মানি ফর হাসিনা। ফালতু কথাবার্তা বলেন কেন? টকশোতে এসে কথা বলবেন দেশপ্রেমিকের মতো, আমার মনে কাউকে হয় জুতো দিয়ে কেন কথা বলবেন? শওকত আলী আপনার কে একটু অধিকার কন্ট্রোল করা দিয়েছে? উচিত, মানে আমরা প্রবাসী মানুষ আপনার- আর দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই একটু কাজগুলো করব। সবাই সবার প্রতি This is the শ্রদ্ধা way it রেখে should কথা go. বললে। কিন্তু আপনি যেভাবে কথা বলছেন, তার মানে আমরা কেউ প্রবাসী মানুষকে, আপনি ডক্টর আলী রিয়াজকে পছন্দ না করেন অন্য বিষয়, তার সাথে আমারও মতে বিমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। আমার মনে হয় এখানে যেমন চোর, গুন্ডা, বদমাইশ দেশে আছে, তেমনি এখানেও আছে। আবার ভালো মানুষ আছে, আমরা দেশটাকে ভালোবাসি, এটা আপনাদের সৌভাগ্য একজনের প্রতি একটু যে আমরা শ্রদ্ধা এটা রেখে করেছি। কথা বলি। আপনি কি অবদান আছে? আমি বললে আপনি বলবেন আপনি তো বাহাদুরি করছেন। আমার আপনি কি তো অবদান বাংলা বাণীর আছে? চাকরি আপনি করতে কিভাবে অবদান আছে জানেন? না আপনার? Who বাংলা I বাণীর am চাকরি আপনি করছেন তো কিভাবে আপনি? জানেন? আপনি এনজিওদের ইউনুস সরকারের গঠন নিয়ে কথা বলেছেন। এই আমি তো সব যুক্তিসঙ্গত যুক্তি দিয়ে প্রমাণ দেখে কথা যেভাবে বলতেছি। কথা বলা আপনি তো দরকার প্রমাণ ছাড়া সেটা কথা বলবেন। বলতেছেন। উনি আচ্ছা, কি এটা আপনি তো প্রমাণ ছাড়া কথা আপনি বলতেছেন। আসবেন? শওকত আলী ভাই শেষ ওনার করবেন পক্ষ please। থেকে আমি কথা বলছি আমরা না, আসলে ওনার অনুষ্ঠানের কথা শেষ আমি বলছি। তো প্রমাণ সব। কিন্তু যখনই কেউ কথা বলে, আপনি নিজে বলছেন ইউ আর দি ফাউন্ডার অফ টকশো, প্রত্যেকটা কথা ইনক্লুডিং উপস্থাপককে আপনি অপমান করেন। ইলেকশন নিয়ে আবার আপনি যে কথাটা বলছেন, এই ইলেকশনের আসল কথায় আসেন। ইলেকশন সবসময় থাকবে, ইলেকশনের কথা হবে, আপনার ক্রিয়া প্রতিক্রিয়া সবকিছু এভাবে চলবে। এটা গণতন্ত্র। যে কথা মানুষ 15 বছর বলতে পারেনি, সেই কথাগুলো এখন বলবে। উনি তো বলেছেন আমাকে সমালোচনা করেন, আমি ওনার পক্ষে কিছু বলছি না। না, উনি ইলেকশন দিবেন কিনা যেটা নিয়ে আলোচনা হচ্ছে, নাকি উনি আরেক ডিসেম্বরে আরেক ফেব্রুয়ারিতে নিয়ে চলে যাবেন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আপনার কাছে শুনতে চেয়েছেন। আচ্ছা, এই কথা ওনাকে জিজ্ঞেস করা ভালো না? এটা কি আমি বলতে পারবো? আমি উনি যেটা বলছেন সেটাতে আপনি ওয়ান অফ দি বিগ লিডার। আপনারা আর একটা ভুল কথা বললেন। আমি দেখেছি শেখ হাসিনা 350 থেকে 400 লোক নিয়ে নিউ ইয়র্কে আসছে জাতিসংঘের মিটিং। কত হাজার কোটি টাকা লাগে আপনি বলেন তো? এর ভিতরে 60 জন লোক আমরা বলতে পারি এদের কাছ থেকে টাকা নিয়ে, শুনেন, এদের কাছ থেকে টাকা নিয়ে এখানে ফেলে রেখে চলে গেছে। আর উনি 30-40 জন কোথায় নিয়ে গেছে আমি জানি না, কিন্তু এই জিনিসগুলো তো আপনাদের জানতে হবে। সেখানে 40 জন লোক নিয়েছে, আপনারা বড় বড় কথা বলছেন এই টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংল্যান্ড সফরের উদ্দেশ্য কি ছিল? উনি উদ্দেশ্য ছিল, মনে করেন কথার কথা, আপনার কথা যদি জবাব দিতে হয় এটা তো ইউনূস সাহেব বলতে পারবেন, ওরাই বলতে পারবে, আমি জানি না। এই কথা তো আমি বলতে পারবো না যে উনি কেন গেছেন। অ্যাওয়ার্ড নেওয়া, ম্যাট্রিক পাস করার পর ক্লাস 8 এর বৃত্তি নেওয়ার দরকার আছে? এটা তো শেখ হাসিনার রোগ, সব জায়গায় গিয়ে অ্যাওয়ার্ড নেওয়া। আচ্ছা, এই তর্ক করা কি আমার জন্য সম্ভব বলেন, বা আপনার জন্য? আপনি অত্যন্ত আপত্তিকর একটা কথা বলেছেন যে বাংলাদেশে যারা থাকে তারা আপনাদের পাঠানো অর্থ এক্স্যাক্টলি 100% সবাই না, করে গেছে সবাই না। বাংলার বাণী চাকরি করার জন্য ওনার চাকরি চলে যেত, উনি ভাগছে এখান থেকে। উনি বাংলার বাণী চাকরি করে ভাগছে এখান থেকে। ভালো মানুষ সব জায়গায় আছে, খারাপ মানুষও সব জায়গায় আছে। মাই পয়েন্ট, আমি এক কথা সেই কথাই বলেছি।